প্রিয় উপস্থিতি, আমরা জানি মানুষ তার জীবনের প্রত্যেকটা কাজে কারো না কারো উপরে নির্ভর হতে হয়। কারো না কারো উপরে কম অথবা বেশি ভরসা রাখতে হয়, অন্যথায় মানুষ ওই কাজে কখনো সফলতা অর্জন করতে পারে না। ঠিক তেমনিভাবে একজন ঈমানদারও তার জীবনে যদি সফল হতে হয়, ব্যর্থতা কাটিয়ে জান্নাতে যেতে হয়, তাকেও তার জীবনের প্রত্যেকটা কাজে মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে। সাউন্ডটা মনে হয় একটু বেশি। তাকেও মহান রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে আপনাদের সামনে এই সংক্রান্ত বিষয়ে কোরআন হাদিসে আল্লাহ নবী কী বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কী বলেছেন, সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাসের সাথে ভরসা করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট হয়ে যান। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুআইব নবীর ব্যাপারে বলেন যে শুআইব নবী যখন বিপদে পড়লেন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, কোনো কাজ করার, কোনো ভালো কাজ করার ক্ষমতা, নিজস্ব শক্তি আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেননি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ভরসা রাখব এবং শেষ ফল হিসাবে, শেষ সময়ে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র বলেন, মানুষ যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত গ্রহণ করার পরে মানুষের একটি ফরজ দায়িত্ব, আবশ্যক একটি দায়িত্ব হলো মানুষ ওই কাজের জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিনকে বানিয়ে দিবে। সকল সিদ্ধান্ত নেওয়ার পরে পরামর্শ করলাম, সিদ্ধান্ত নিলাম এই কাজটা আমি করতে চাই, এখানে হয়তো আমার জন্য কল্যাণ আছে, সব কিছুর পরে মানুষ যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো ওই কাজের জিম্মাদার দায়িত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে অর্পণ করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ফাইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন কোনো কাজের দৃঢ় সংকল্প করবেন, সিদ্ধান্ত নিয়ে নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আমি আমার নিজের ক্ষমতায়, নিজের শক্তি বলে, নিজের চিন্তা চেতনায়, নিজের মেধা খরচ করে এই কাজটা করে ফেলতে পারবো, এটা কখনো কোনো ঈমানদার মনে করতে পারে না। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহি ওয়াজিবুন কামা আন্নাল ইখলাস আলাল্লাহি ওয়াজিবুন ওয়া হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি আলাল ইবাদি ওয়াজিবুন, যেভাবে ইবাদতের ক্ষেত্রে খুলুসিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা ওয়াজিব, যেভাবে ঈমানদার নিজের জীবনের চাইতেও আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসা ওয়াজিব, ঠিক একইভাবে ঈমানদার ব্যক্তি তার প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখাও ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নিজের নবীগণের ব্যাপারে বলেন যে আমি যেই সকল নবী মানব কল্যাণের জন্য দুনিয়াতে পাঠিয়েছি তাদের অবস্থা ছিল এমন। দেখুন, প্রত্যেক জামানায় কিন্তু নবীরা ছিলেন শ্রেষ্ঠ মানুষ, নবীদের চাইতে দামি মানুষ, নবীদের চাইতে সুশিক্ষিত মানুষ, নবীদের চাইতে কল্যাণকামী মানুষ ওই জামানায় আর কেউ আসেনি। সেই নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা
وَلَنَصْبِرَنَّ عَلَى مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবীরা যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন তারা আল্লাহকে সম্বোধন করে ডেকে বলতেন, আল্লাহ, আপনার উপরে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো উপায় নাই। ওয়াকাদ হাদানা সুবুলানা, কারণ ওই আল্লাহ আমাদেরকে সঠিক পথ রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে বিপদের সম্মুখীন করেছেন ওই বিপদের উপরে ধৈর্য ধারণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, গতি নেই। আর 3 নম্বরে তারা বলতেন, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, প্রত্যেকটা ভরসাকারী মানুষের জন্য ফরজ এবং আবশ্যক দায়িত্ব হলো তারা কেবল মহান রব্বুল আলামিনের উপরে ভরসা স্থাপন করবে। এটি হলো নবীদের শান। নবীরা যখনই কোনো বিপদে পড়তেন আল্লাহকে ডেকে বলতেন, আপনার উপরে ভরসা করা ছাড়া আমাদের কোনো গতিই নাই। আপনি যে বিপদ আমাদেরকে দিয়েছেন আমরা অস্থির হয়েও সেই বিপদ থেকে মুক্ত হতে পারবো না, সুতরাং ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নেই। আর প্রত্যেকটা ভরসাকারী ব্যক্তির ফরজ হলো সেই ব্যক্তি কেবল আল্লাহর উপরেই ভরসা করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি ভরসা করার মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারো। ভরসা করার মতো কেমন? একটা কথা আছে, মানুষ কথার কথা বলে বা কথার আগে পরে বলে আল্লাহ ভরসা। এই আল্লাহ ভরসা কখনো কথার কথা বলে, কখনো অন্তর থেকে সত্যি সত্যি বলে। এই যে কথার কথা মানুষ বলে আল্লাহ ভরসা, এই আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা নয়। যেই ভরসা করার পরে দৃঢ় বিশ্বাস থাকে এই কাজের জিম্মাদার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে যে কোনোভাবেই সফল করবেন, ওই ভরসা করার নাম হলো হাক্কা তাওয়াক্কুলিহি। তো নবী বললেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে এমন ভরসা রাখতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াদা করলেন, লা রুযিকুতুম কামা ইউরযাকুত তাইর, যেভাবে একটি ক্ষুধার্ত পাখি সকালবেলা তার বাসা থেকে, তার কুড়ে ঘর থেকে ক্ষুধা নিয়ে বের হয়ে যায়, পেট খালি অবস্থায় বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সে দিন শেষে নিজেও পেট ভরে খেয়ে আসে, নিজের বাচ্চার জন্য ঠোঁটে করে খাবার নিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে এমন ভরসা রাখতে পারে যেমন ভরসা রাখা দরকার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পাখির মতো ওই ব্যক্তির জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই ভরসাটা ওই মানের, ওই পর্যায়ের হতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঈমানদার মানুষদের গুণ বর্ণনা করেছেন, যে যেই ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে, সে দাবি করবে আমার মধ্যে ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলের রিসালাতকে, নবুয়তকে স্বীকার করি, আমি একজন মুসলমান মনে প্রাণে। এই প্রকারের মানুষদের কিছু গুণ থাকা দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কয়েকটি গুণ কোরআনে হাকিম উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, একজন ঈমানদার বান্দা বান্দি, নারী পুরুষ, তার সামনে যখন মহান রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির করা হবে, তখন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর নাম শুনে আল্লাহর রহমতের উপরে আসার কারণে
আল্লাহর আযাবের উপরে ভয়ে থাকার কারণে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, অন্তর আর স্থির থাকতে পারবে না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, এবং ওই ঈমানদারের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তার ঈমানের সাগরের মধ্যে জোয়ার শুরু হয়ে যাবে, ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদার মানুষ সর্বদা সব কাজে ভরসা রাখবে শুধু মহান রব্বুল আলামিনের উপরে। ঈমানদার ব্যক্তির তিনটি গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। যখন ঈমানদারের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা করা হবে, ঈমানদারের অন্তর আর স্থির থাকতে পারবে না, ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কখনো আল্লাহর ভয়ের কারণে, কখনো আল্লাহর রহমতের আশার কারণে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আর 2 নম্বর হলো, যখন তার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, তখন তার ঈমানটা পূর্বের চাইতে অবশ্যই বৃদ্ধি পাবে। এবং 3 নম্বর গুণ হলো, ঈমানদার ব্যক্তি যে কোনো কাজ করার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবে। সম্মানিত উপস্থিতি, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকীমের আরেক জায়গায় বললেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার বান্দারা বান্দীরা, তোমরা শুনো এবং তোমরা বলো, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে এমন কোনো বিপদ আসে না যেই বিপদ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করে রাখেন নাই। যেই বিপদে আমি পড়লাম, যেই জুলুমের শিকার আমি হলাম, যে কষ্টের সম্মুখীন আমি হলাম, অবশ্যই রব্বুল আলামিন এই কষ্ট নির্যাতন আমার তাকদীরের মধ্যে আগেই লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। কোনো ভয় নেই। হুয়া মাওলানা, যিনি আমার জন্য বিপদ আপদ লিখে রেখেছেন তিনি তো আমার অভিভাবক। অভিভাবক যদি বিপদ লিখে রেখে সন্তুষ্ট হয়ে থাকেন, অবশ্যই আমার এই কষ্টের মধ্যে কোনো না কোনো কল্যাণ রয়েছে। ওয়ালাল্লাহ, এবং ঈমানদার ব্যক্তি এই চিন্তা করার সাথে সাথেই যার উপরে ভরসা স্থাপন করবেন তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। ঈমানদার ব্যক্তি বিপদ আসার পরে স্বীকার করে নেবে বিপদটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, আর যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন তিনি কেউ নন, তিনি হলেন আমার অভিভাবক। সুতরাং আমার কর্তব্য হলো আমার অভিভাবক মহান রব্বুল আলামিনের উপরে ভরসা স্থাপন করা। এজন্য ঈমানদার সুখে থাকলেও ভরসা করবে আল্লাহর উপরে, বিপদে পড়লেও ভরসা করবে আল্লাহর উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানোর পরে মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, প্রশ্ন করলেন। তিনি যেই ঘোড়ায় সওয়ার হয়ে এসেছেন রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও আতলুকুহা ওয়া আতাওয়াক্কালু, আমি কি এই ঘোড়াটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, নাকি ঘোড়ার লাগামটাকে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে রাখার পরে আল্লাহর উপরে ভরসা করব? মানে আমি তো আল্লাহর উপর ভরসা করব, ভরসা করা আমার জন্য ফরজ। এখন আমি কি এই যে আমার ঘোড়ায় সাওয়ার হয়ে আসলাম, ঘোড়াটা ছেড়ে দিয়ে তারপরে ভরসা করব, নাকি ঘোড়ার লাগামটাকে একটি খুঁটির সাথে শক্ত করে বাঁধার পরে আল্লাহর উপরে ভরসা করব? নবীজি জবাব দিলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল। ও আমার সাহাবী, বোকার মতো কথা বলিও না। আগে তোমার ঘোড়ার লাগামটাকে তুমি একটি খুঁটির সাথে শক্ত করে বাঁধো, ওয়া তাওয়াক্কাল, এরপরে আল্লাহর উপরে ভরসা করো। এমন নয় যে আপনার সব ধন সম্পদকে আপনি খুলে রেখে দিবেন, অরক্ষিত অবস্থায় রেখে দিবেন, আপনার দোকানটাকে আপনি তালাবদ্ধ না করে, বন্ধ না করে রাতে বাড়িতে চলে যাবেন, আর গিয়ে বিবিকে বলবেন আল্লাহর উপরে ভরসা করে রেখে আসছি, আল্লাহ হেফাজত করবে। সকালবেলা এসে দেখলেন দোকান পুরোটাই খালি,
এবার আল্লাহকে গালি দেওয়া শুরু করলেন, আল্লাহ এই নিয়ে আপনার ভরসার ফল, আপনার উপরে ভরসা করেছি, হুজুরের বয়ান শোনার পরে নবীরা আপনার উপরে ভরসা করে ফল পেয়েছে, আমি আপনার বান্দা কি দোষ করলাম, আমার কেন ক্ষতি করলেন? আল্লাহ নবী বললেন, এটা ভরসা নয়, ভরসা হলো সব রকম সেফটির ব্যবস্থা করার পরে আল্লাহ এখন আপনার উপরে ভরসা করলাম। নবী বললেন, সাহাবী আগে তুমি ঘোড়াটা বাঁধো, ওয়া তাওয়াক্কাল, এরপর আল্লাহর উপরে ভরসা করো, এটার নাম ভরসা। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, অনেক সময় আমরা ভরসার ভুল অর্থ, ভুল ব্যাখ্যা বুঝি। আল্লাহর উপরে ভরসা করার অর্থ এই নয় যে আমি সব চেষ্টা ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাজ্জাক, তিনি রিজিকের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খালিক, তিনি যেহেতু রব্বুল আলামিন, তিনি প্রতিপালক, আমার প্রতিপালন ঘরে এসে তিনি করে দিবেন, আমার রিজিক তিনি আমার ঘরে পৌঁছে দিবেন, মান্না সালওয়ার মতো আমার কোনো টেনশন থাকবে না। এটা তাওয়াক্কুলের, আল্লাহর উপরে ভরসার ডেফিনেশন নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে যতটা সামর্থ্য দিয়েছেন, যতটা শক্তি দিয়েছেন, সব সামর্থ্য, মেধা, শক্তি খরচ করার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনার নামে আমি এখন আপনার উপরে ভরসা করলাম। সম্মানিত উপস্থিতি, অবশ্যই মানব জীবনে মানুষ কারো না কারো উপরে অবশ্যই নির্ভরশীল হতে হয়, কারো না কারো উপরে মানুষকে ভর করতে হয়, কারো না কারো সহযোগিতা মানুষকে নিতে হয়। এখন কথা হলো, একজন চিন্তক, বিবেকবান মানুষ কেমন সত্তার ভরসা নেবে, কেমন সত্তার উপরে বিশ্বাস রাখবে, কেমন সত্তার উপরে ভরসা রাখবে? যদি এমন হয় আপনি এমন একজনের উপরে ভরসা করলেন, যেই ব্যক্তির উপরে ভরসা করার পরে তার চোখে ঘুম চলে এসেছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। অথবা এমন হয় আপনি যার উপরে ভরসা করলেন তিনি একটা সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। অথবা যদি এমন হয় আপনি যার উপরে ভরসা করলেন একটা সময় তার যৌবন ফুরিয়ে গেল, তার শরীরের শক্তি সামর্থ্য চলে গিয়ে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। অথবা যদি এমন হয় আপনি যার উপরে ভরসা করলেন তার ক্ষমতা কখনো আসে কখনো যায়, তিনি চিরস্থায়ী ক্ষমতার অধিকারী নন। যদি বিষয়টা এমন হয় তাহলে হয়তো ক্ষণিকের জন্য এই ভরসা আপনাকে সফলতা এনে দিবে, কিন্তু একটা সময় এই ভরসা চিরতরে আপনাকে নিঃশেষ করে দিবে। এজন্য ঈমানদার এমন একজন সত্তার উপরে ভরসা স্থাপন করতে হবে, যেই সত্তার কোনো ঘুম নাই, কোনো নিদ্রার চাপ নাই, কোনো তন্দ্রার চাপ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন সত্তা যার কাছে কোনো অলসতা নাই এবং যার সত্তার মধ্যে তন্দ্রার ঘুমের কোনো ভাব নাই। এজন্য আপনাকে ভরসা করলে এমন একজনের উপরে করতে হবে যিনি কখনো ঘুমান না, যিনি কখনো অলস হন না। আপনাকে এমন একজনের উপরে ভরসা করতে হবে যিনি কখনো অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন না। এমন একজনের উপরে আপনাকে ভরসা করতে হবে যার শক্তি সামর্থ্য কখনো ফুরিয়ে যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত রকম ক্ষমতা হতে পারে, যত রকম প্রভাব আর প্রতিপত্তি হতে পারে, সকল ক্ষমতা, সাম্রাজ্য, প্রভাব আর প্রতিপত্তির মালিক হলেন শুধুমাত্র রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের পরে বিচারের দিনে চিৎকার করে দুনিয়ার ক্ষমতাশালীদেরকে ডাক দিবেন, লিল্লাহিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাদশারা, পারলে আমার সামনে দাঁড়াও এবং বলো আজকের রাজত্ব কার? দুনিয়ায় তুমি রাজা ছিলা, বাদশা ছিলা, ক্ষমতার অধিকারী ছিলা, প্রভাব প্রতিপত্তির মালিক ছিলা। আজকের দিনের মালিক হলাম শুধু আমি রব্বুল আলামিন।
যদি তোমার ক্ষমতা থেকে থাকে আমার সামনে দাঁড়াও এবং তোমার ক্ষমতার দাবি করে দেখাও। এজন্য এমন একজনের উপরে আপনাকে ভরসা করতে হবে যার কোনো ঘুম নাই, যার কোনো অলসতা নাই, যার কোনো অসুস্থতা নাই, যার কোনো দুর্বলতা নাই, যার ক্ষমতা কখনো ফুরিয়ে যায় না, কখনো কমে যায় না, এমন একজন রব্বুল আলামিনের উপরেই আপনাকে ভরসা করতে হবে। এজন্য ভরসা করতে গিয়ে সত্তা ব্যক্তি বাছাই করতে ভুল করা যাবে না। এমন একজনের উপরেই আপনাকে ভরসা করতে হবে যিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না, যিনি কখনো মাঝ পথে মাঝ সাগরে নিয়ে আপনাকে ফেলে পেছন থেকে পালিয়ে যাবেন না। এমন একজন মালিকের, এমন একজন ক্ষমতাশালীর উপরেই আপনাকে ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার মধ্যে আমরা যত রকম প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিদেরকে দেখতে পাই, তাদের ক্ষমতা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। সাময়িক সময়ের জন্য তারা ক্ষমতার অধিকারী হয়েছেন। যখন একটি নির্দিষ্ট মেয়াদের পরে তারা ক্ষমতা হারিয়ে ফেলবেন, তাদের ক্ষমতা চলে যাবে, তখন আর তারা আপনাকে উপকার করতে পারবে না। তারাও আপনার মাথার উপর থেকে অভিভাবকের হাতটা সরিয়ে নেবেন। আগে নিজে বাঁচি, ইয়া নাফসি, পরে তোমাকে দেখব। এটা দুনিয়ার নীতি, এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। কারণ প্রত্যেক মানুষই দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেনই দুর্বল করে। মানুষের পক্ষে কখনো আজীবন কারো অভিভাবকত্ব করা অসম্ভব। এজন্য আমরা দুনিয়াতে যাদেরকে ভালোবাসি, যাদেরকে অভিভাবক বানাই, যাদের উপরে ভরসা করি, চোখ বন্ধ করে যার জন্য নিজের জীবন, নিজের প্রাণটা উৎসর্গ করতে স্বীকারোক্তি দিয়ে দেই, রাজি হয়ে যাই, সে মানুষগুলো আমাদের আসলে কতটা আপন। তারা বিপদের সময় কতক্ষণ আপনার হাতটা ধরে রাখতে পারবে, এটা একবার একদম নিরিবিলিতে একাকিত্ব মনে চিন্তা করার বিষয়। একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন, যার উপরে আপনি চোখ বন্ধ করে ভরসা রাখেন, বিশ্বাস করেন, তিনি হতে পারে আপনার মা, আপনার বাবা। যখন তাদের কোনো ভালো কাজে, তাদের কোনো কল্যাণে আপনি আসতে পারবেন না, একটা সময় তারাও বিরক্তির ভাব নিয়ে বলে ফেলবে, তোমাকে এত বছর লাখো টাকা কোটি টাকা খরচ করে লেখাপড়া করিয়ে আমাদের কী লাভটা হলো? সেই তো বেকার ঘরে বসে আছো, অমুকের ছেলে এই চাকরি করে, অমুকের ছেলে এই চাকরি করে, তোমার এই অবস্থা কেন? যেই প্রিয় তোমার জন্য, যেই স্ত্রীর জন্য আপনার জীবনটা আপনি উৎসর্গ করে দিয়েছেন, বা চোখ বন্ধ করে যার জন্য আপনি আপনার ব্যাংক ব্যালেন্স সব লিখে দিতে এক পায়ে রাজি, 1 বছর 2 বছর এত বেশি প্রয়োজন নাই, 2-1 মাসও যদি তার চাহিদা আপনি পূরণ করতে না পারেন, একটা সময় তিনিও তার চোখ ঘুরিয়ে ফেলবেন, তোমার মতো স্বামী দিয়ে আমি কী করব? অমুকের স্ত্রীকে অমুকে এত টাকার শাড়ি দেয়, তুমি আমাকে কি 1000 টাকার শাড়িও কিনে দিতে পারো না? তোমার মতো অথর্ব স্বামী দিয়ে আমার কী লাভ? একটা সময় তিনিও জবাব দিয়ে দিবেন। যে সন্তান সন্ততির জন্য আপনি আপনার সুখ শান্তি যৌবন সব উৎসর্গ করে দিয়েছেন, যখন তাদের মনোবাসনা আপনি পূরণ করতে ব্যর্থ হবেন, তখন তারা আপনার সাথে কত রকম নিকৃষ্ট আচরণ করতে পারে সে প্রমাণ আপনি পেয়ে যাবেন। বলতে চাচ্ছিলাম, দুনিয়ার মধ্যে যারা আমাদের আপন, যাদেরকে ছাড়া আমাদের চলা অসম্ভব, এই মানুষগুলোরও যখন আপনি স্বার্থ উদ্ধার করতে পারবেন না, তাদের কল্যাণের কাজ করতে পারবেন না, আপনি ব্যর্থ হবেন, তখন দেখতে পাবেন এই মানুষগুলোর চাইতে দুর্ব্যবহারকারী, দূরের মানুষ দুনিয়ায় হয়তো আপনার সামনে আর কেউ নেই। এজন্য নিরঙ্কুশভাবে একদম নির্ভেজাল যেই সত্তা আপনার আপন, যিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, না দুনিয়াতে ছাড়বেন, না কবরে ছাড়বেন, না আপনাকে পুলসিরাতে ছেড়ে দিবেন, না আপনাকে জান্নাতে জাহান্নামে ছেড়ে দিবেন, সব সময় একদম একনিষ্ঠ অভিভাবকের মতো যিনি আপনার হাতটা ধরে রাখবেন, আপনার মাথায় রহমতের ছায়া দিয়ে রাখবেন, তিনি হলেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এজন্য প্রিয় উপস্থিতি, সর্বাবস্থায় একজন ঈমানদার যার উপরে চোখ বন্ধ করে ভরসা রাখবে তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কয়েকটি উদাহরণ দেখি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে
মানুষদেরকে কিভাবে ভরসার প্রতিদান দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করে মানুষ কিভাবে অলৌকিকভাবে সফলতা পেয়েছে। কয়েকটি উদাহরণ যদি আপনাদেরকে দেই। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর তাওহীদ আর একাত্মবাদের কথা বললেন, নিজের সমাজের কাছে ধিক্কৃত হলেন, বাবা মায়ের কাছে ধিক্কৃত হলেন, সকলে মিলে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দিব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিশাল অগ্নিকুণ্ডলীর মধ্যে যখন নিক্ষেপ করা হলো, এত বেশি আগুনের তাপ দুনিয়ার কোনো চামড়ার পক্ষে সহ্য করা সম্ভব না। সকল ফেরেশতারা অবাক হয়ে তাকিয়েছিল। আল্লাহর কথা বলার কারণে নবী ইব্রাহিম আজকে আগুনের মধ্যে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, ইব্রাহিমের এই যন্ত্রণায় নির্মম দৃশ্য আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। জিবরিল ইব্রাহিমের কাছে অগ্নিকুণ্ডলীতে উপস্থিত, ইব্রাহিম, আপনি আমাকে বলেন, আলাকা হাজাতুল্লি, আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আমার পাখার বাতাস দিয়া মুহূর্তের মধ্যে আগুনকে পানি করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ও জিবরিল, আমি তোমার জন্য আগুনে নিক্ষিপ্ত হই নাই, আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছি। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার অভিভাবক হিসাবে ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিমের এই জবাব শোনার পরে কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আগুন, মুহূর্তের মধ্যেই, এই মুহূর্তে আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা এবং আরামদায়ক শীতল আগুন হয়ে যাও। আগুন, যে ইব্রাহিম আমার উপরে ভরসা করে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, এখনই এই মুহূর্তে ওই ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা নয় যেই ঠান্ডায় মানুষ কষ্ট পায়, এমন ঠান্ডা হয়ে যাও যেই ঠান্ডায় মানুষ শান্তি পায়। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছিলেন, আমার জীবনে যেই মুহূর্তটা সবচাইতে বেশি শান্তি আমি ভোগ করেছি, দুনিয়ার সবচাইতে বেশি শান্তি উপভোগ করেছি দুনিয়ায়, সেই মুহূর্ত হলো ওই মুহূর্তটুকু, যেই সময়টুকু আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আগুনে জ্বলেছি, পুড়েছি। ওই সময়ের মতো শান্তি দুনিয়ার কোনো সময় আমি কখনো পাইনি। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নির্যাতন থেকে বাঁচার জন্য নিজের উম্মতদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, হিজরত করছিলেন। প্রতিমধ্যেই বিশাল সাগর, পানি ছাড়া সামনে কিছু নাই, ডানে বামে পেছনে হলো ফিরআউনের বাহিনী, আর সামনে হলো বিশাল সাগর। হয়তো সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে, অথবা পেছনে ফিরআউনের বাহিনীর কাছে শাহাদত বরণ করতে হবে। মূসার উম্মত বনি ইসরাইল মূসাকে তিরস্কার করা শুরু করলো। ও মূসা, তোমার কথা শুনে তো আমরা ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে চলে এসেছি, ফিরআউনের নির্যাতন থেকে বাঁচার জন্য আসলাম, তোমার কথা শুনে এখন তো আত্মহত্যা করে মরতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভরসা ছিল। মূসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা শুনো, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই আমাদের জন্য সঠিক রাস্তা খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসার এই জবাব শোনার পরে যেই পাহাড়ের মতো সমুদ্রের পানি ছিল, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে পানি দুই ভাগ হয়ে পানির মধ্য দিয়ে মহাসড়ক, মেইন রোড স্থাপন হয়ে গেল। দুই পাশে পানিগুলো পাহাড়ের মতো, দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার জাতিকে নিয়ে মহাসড়ক দিয়ে পার হয়ে গেল। একই রাস্তায় যখন ফেরাউন নামে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পানির মধ্যে নিকৃষ্টভাবে ফেরাউনের ইতিহাস রচনা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন, নিজের উম্মতের কাছে তিরস্কৃত হচ্ছিলেন। মূসা, বড় বড় কথা বলছিলা, তোমার আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন, বাঁচাবেন। এখন তো সামনে সাগর, পেছনে ফেরাউন। আগে তো ফেরাউনের গোলামি করে হলেও বেঁচে থাকতে পারতাম, 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েও হলেও বেঁচে থাকতে পারতাম। এখন হয়তো সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে, অথবা ফেরাউনের নির্যাতন সহ্য করে মরতে হবে। কোথায় তুমি আমাদেরকে নিয়ে আসলা? মূসার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, আমি যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারি। আল্লাহ ভরসা যেটা মানুষ মুখে বলে ওইটা না, অন্তর থেকে ভরসা যদি আমি করতে পারি, কোনো সন্দেহ নাই, সাগর কেন মহাসমুদ্রও যদি হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বাঁচার রাস্তা খুলে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। তো আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে যখন দলে দলে সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার হাবিব, একটা সময় আসবে আপনাকেও মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হবে, আপনি প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহর নবী সবচাইতে প্রিয় সাহাবী আবু বকরকে বলে রাখলো, আবু বকর, তুমি একা একা হিজরত করিও না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকেও হিজরত করাবেন, আমার জন্য অপেক্ষা করো। আবু বকর ওই দিন থেকে অপেক্ষায় ছিলেন, কখন আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে সঙ্গী বানাই। হঠাৎ একদিন ভর দুপুরে মরুভূমির প্রখর রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যে, যখন কোনো মানুষ গরমের ভয়ে ঘর থেকে বের হয় না, আল্লাহর নবী ঘর থেকে বের হয় আবু বকরের ঘরে। আবু বকর, ও আবু বকর, তোমাকে তো আমি বলেছিলাম একদিন আমিও হিজরত করব, আমার হিজরত করার সময় চলে এসেছে, রেডি হও, প্রস্তুত হও। আবু বকর রেডি হয়ে বসে আছেন। আল্লাহর নবী শেষ রাতে আবু বকরকে সাথে নিয়ে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে যখন দিনের আলো প্রকাশ পেল, এখন যদি সফর করেন মুশরিকদের নজরে পড়ে যাবেন, আল্লাহর নবী গারে সূরের মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিলেন। নবী এবং আবু বকর গর্তের মধ্যে বসে আছেন। হাদিসের মধ্যে এসেছে, আবু বকর নবীকে ভীত কণ্ঠে, ভয়ে আতঙ্কিত হয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গর্তের মুখে দেখা যায় কাফেরের দলেরা আমাদেরকে খুঁজে তালাশ করে, তারা যদি এই মুহূর্তে আমাদেরকে দেখে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী তখন জবাব দিয়েছিলেন, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি কি এটা মনে করেছো নাকি এই গর্তের মধ্যে আমি এবং তুমি আবু বকর 2 জন আছি, এটা মনে করেছো নাকি? আবু বকর কয়, হ্যাঁ, আমি আর আপনি 2 জন ছাড়া তো কেউ নাই। আল্লাহর নবী জবাব দেয়, আবু বকর, লা তাহজান, তুমি ভীত হইও না, তুমি আতঙ্কিত হইও না, নিশ্চিত থাকো, নিশ্চিন্তে থাকো, ইন্নাল্লাহা মা'ানা, আমি এবং তোমার সাথে এই গর্তের মধ্যে আমাদের সাথে আল্লাহ আছেন। তুমি মনে করো না এই গর্তের মধ্যে তুমি আর আমি আছি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার মতো এখানে আর কেউ নাই। আবু বকর, এই ভুল চিন্তা তুমি করিও না। ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই অবশ্যই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, নিঃসন্দেহে এই গর্তের মধ্যে আমার সাথে তোমার সাথে ওই আল্লাহ আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলে এখান থেকে চলে যাননি। সম্মানিত উপস্থিতি, এজন্য যেটা বলতে চেয়েছিলাম, দুনিয়ার মধ্যে আপনি যত আপনজন দেখেন, স্ত্রী হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, তারা স্বার্থের কারণে একটা সময় আপনার হাত ছেড়ে দিবে, একটা সময়ে তারা পল্টি নিবে, একটা সময়ে তারা ভিন্ন রাস্তা অবলম্বন করবে, আপনাকে একা ছেড়ে দিয়ে পেছনের রাস্তাটাকে খালি করে দিবে। ওই বিপদের সময়ও আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিঃসন্দেহে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা বিপদে আপদে, সুখে দুঃখে, সর্বাবস্থায়
যার উপরে ভরসা করব তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন।